গত বছরের জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নানা মতবিরোধও সামনে এসেছে। এরই মাঝে বাংলাদেশ সরকারের সঙ্গে কঠোরভাবে কথা বলার আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি বলেছেন তিনি এই চিঠিতে, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ৮ জুন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যার কারণে ক্ষোভে ফুঁসে উঠেছে ভারত। এমনকি ঘটনাটিকে জঘন্য আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ১২ জুন এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, এ ধরনের ঘটনা রবীন্দ্রনাথের অন্তর্ভুক্তিমূলক দর্শনের পরিপন্থী এবং এটি বাংলাদেশের ঐতিহ্য ও সহিংসতার বিরুদ্ধে এক সুপরিকল্পিত আক্রমণ। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান যেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি চিঠিতে লেখেন, এই ভাঙচুরের ঘটনা শুধু অবাক করার মতো নয়, বরং এটি দুঃখজনক। বাংলার মানুষের কাছে এই ঘটনা যেন রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরিদের উপর এক প্রত্যক্ষ আঘাত। বাংলা ভাষা ও সাহিত্য রবীন্দ্রনাথের কাছে চিরঋণী, এমনকি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মমতা আরও বলেন, এই অপূরণীয় ক্ষতির বিচার চাই এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেজন্য আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ হওয়া প্রয়োজন। তবে বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে ভারতের বক্তব্যের জবাব না দিলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলা সাহিত্যের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থাপনায় এমন হামলা দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে প্রশ্নের মুখে ফেলেছে। এখন দেখার বিষয় দুই দেশের সরকার কিভাবে কূটনৈতিক ও সাংস্কৃতিক স্তরে এই ঘটনার মোকাবেলা করে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।